হযরত ইমাম শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই ভারত উপমহাদেশে 1270-এ এই নারায়ণগঞ্জে এসে ইসলামের প্রচার শুরু করে দিয়েছেন। 1200 কত? 1270 এসে হাদিসের দরস দিয়েছেন, ইসলামের প্রচার করেছেন হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, একটা কথা বলবেন, ওলি কি এমনিতে হওয়া যায়? আমাদের সমাজে অনেক কদু কাটা আছে না, কোনকার কদু কাটে, এগুলার আপনারা কি বলেন? কদু কাটে। শোনেন, এই কদু কাটার কাছে যাবেন না, নিজের ঈমান নষ্ট হয়ে যাবে। জি, ওলি হওয়া এত সোজা না, অনেক সাধনা করতে হয়, অনেক রিয়াজত করতে হয়, অনেক মুরাকাবা মুশাহিদা করতে হয়। এত সহজে ওলি হওয়া যায় না। গভীর মনোযোগ, আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, বাবা শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদের কাছে পড়ার জন্য এই নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মধ্যে এসেছেন। পরবর্তী উনি ওনার উস্তাদের কাছে অনেক লেখাপড়া করেছেন, হাদিসের দরস দিয়েছেন, দরস তদরিসের সাথে ওনার বড় সুসম্পর্ক ছিল। হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি আবার ওনার উস্তাদের নির্দেশে উনি চলে গেলেন বিহারের মধ্যে। সেখানে গিয়ে একদিন নয়, দুদিন নয়, গোটা 90টা বছর আল্লাহর জন্য রিয়াজত করেছেন। কয় বছর? 90। আরো জোরে বলেন, কয় বছর? 50 বছর রিয়াজত করেছেন মাটির ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? কিসের ভিতরে? মাটির ভিতরে। মানুষের সাথে সম্পর্ক যোগাযোগ বন্ধ, মাটির নিচে গর্ত করে মাটির নিচে রিয়াজত করেছেন 40 বছর। পাহাড়ের উপর, পাথরের উপর উনি রিয়াজত করেছেন। সব মিলে 90টা বছর আল্লাহর জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, ওই সবুজ গম্বুজ মদিনা ওয়ালার প্রেমের জন্য তিনি কাটিয়েছেন। 90 মিনিট আমরা পারবো না, 90টা বছর ইনি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য রিয়াজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 90। আরো জোরে বলেন, কয় বছর? 90 বছর। আপনি বড় অবাক হয়ে যাবেন। ওলিউল্লাহর ব্যাপারে কথা বলতে সাবধান। হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন পাহাড়ের উপরে, পাথরের পাহাড়ে 40 বছর সাধনা করেছেন, ওনার যখন পানি খাবার জন্য মন চাইতো, শীতের সময় পাহাড়ের ভিতর থেকে কুসুম কুসুম গরম পানি আমার আল্লাহ ব্যবস্থা করে দিতেন। পাহাড়ের মালিককে কোরআন বলছেন, বল জিবাল আওতাদা, আল্লাহ কোরআনকে পেরেক স্বরূপ করে পাঠিয়েছেন, রেখেছেন। এই পাহাড় থেকে কুসুম পানি আবার আল্লাহ বের করে জগৎবাসীকে জানিয়ে দিলেন, আমার ওলিউল্লাহর জন্য চাইলে আমি ভিন্ন কিছু ঘটিয়ে দেখাতে পারি, কারণ আমার ওলিরা আমি আল্লাহর বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি যখন পাথরের উপরে, ওই পাহাড়ের উপরে সাধনা করতে লাগলেন, 40 বছর সাধনা করার শেষ দিকে একজন দরবেশ এসে ওনাকে একটা টুপি হাদিয়া দিলেন। কি হাদিয়া? টুপি। অনেকের কাছে টুপি নেই, তো কেমনে হবে? মুসলমানের ছেলে হিসেবে একটা চিহ্ন তো লাগবে, মুখে দাড়ি লাগবে, মাথায় টুপি লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবার রাগ করে উঠে দিয়া দিয়েছেন আর বলেছেন, শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি, এটা তোমার জন্য নিয়ামত, এটাকে আগলে রেখো। হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি এই টুপিটাকে চুম্বন দিলেন। ওলিউল্লাহর দরবারের মাজারে পাকের মধ্যে চুম্বন দেওয়া, বাজারে পাকের গিলাফের মধ্যে চুম্বন দেওয়া, এটা বেদাত নয়, এটা সুন্নতে আউলিয়া, সুন্নতে সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি ইন্তেকাল করার আগে
ওনার আশিকদেরকে বলে দিয়েছেন, ও আমার আশিকেরা, আমি যেদিন মরে যাব সেদিন তোমরা এই টুপিটা আমি শরফুদ্দীনের কবরের মধ্যে দিয়ে দিবা। আমি শরফুদ্দীনের কবরে দিয়ে দিবা। হুজুর কেন? বলে এটা আমার জন্য বড় নিয়ামত, আমার জন্য বড় মহাব্বতের ব্যাপার, আমার কবরের মধ্যে দিয়ে দিবা। আর যেদিন আমি মারা যাব সেদিন আমার জানাজা নিয়ে কেউ দৌড়াদৌড়ি করবে না। বলে হুজুর কারণ কি? বলে ঘোড়ায় চড়ে একজন আল্লাহর বলি আসবে, যিনি আমার জানাজার নামাজের ইমামতি করবে, উনি নামাজ পড়াবে, আর তোমরা আমাকে কবরস্থ করে আর টুপিটা আমার কবরের মধ্যে দিয়ে দিবে। লম্বা ঘটনা। ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ঠিক জানাজার নামাজ প্রস্তুত হয়ে গেছে। দোস্ত, আমরা কবরে যাবার সুযোগ আছে না নাই? আর দয়াল নবী কামলিওয়ালার বড় আশেক আওলাদ শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি বলে, আমার যদি ইন্তেকাল হবে, আমার জানাজা নিয়ে কেউ দৌড়াদৌড়ি করো না, সবাই সববন্দি হয়ে যাবে। ঘোড়ায় চড়ে একজন মানুষ আসবে। রৌফাবাদের যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, দয়াল নবী কামলিওয়ালা নয়, দয়াল নবীর আওলাদ হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরিও উনার ইন্তেকালের পরে কি হবে এই খবর জানে। সুবহানাল্লাহ। কথা জানতাম। ইন্তেকাল হলো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরির লাশ মোবারক সামনে ঘোড়ায় চড়ে একজন আল্লাহর বলি মুখে ডাকনা দিয়ে চকবক 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 করে চলে আসলেন। জানাজার নামাজের মধ্যে দাঁড়ালেন। একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনার পরিচয়টা যদি একটু জানতে পারি। বলে, আমার নাম আশরাফ জাহাঙ্গীর সিমনানি। সুবহানাল্লাহ। আশরাফিয়া তরিকার বড় শেখ আশরাফ জাহাঙ্গীর সিমনানি নামাজ পড়ালেন, কবরের মধ্যে দিয়ে দিলেন। এখন সবকিছু ক্লিয়ার। কবরের মানুষের সাথে আর জগতের কোন মানুষের সম্পর্ক নাই। ভালো করে কি দিয়েছে বলতে যাচ্ছিলাম। জানাজার নামাজ হলো, ইয়াহিয়া মুনিরিকে দাফন করা হলো। সবাই যখন চলে আসবে, হঠাৎ করে কবরের ভিতর থেকে হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি নিজের ডান হাত টুকুন বের করে জমিন পর্যন্ত নিয়ে আসলেন। মানুষ এটা মরে গেছে না জিন্দা? জিন্দা। মরে গেছে তো। কবরে ঢুকাইছেন না? কবরে ঢুকানোর পরে লাশ দাফন করে ফেলেছে। দাফন করার পরে চলে আসবে, হঠাৎ করে ডান হাত কবরের ভিতর থেকে বের করে দিয়েছে। রফাবাদের কবরস্থানে এমন ঘটনা যদি ঘটে, আগামী 2 বছর আর কেউ কবরের সামনে যাইত না। হ্যাঁ ঠিক না? খুব আবারে ভাবে কবরের ভিতর থেকে কেমন হাত বাইর করে দেয়। প্রসঙ্গ, যেই বন্ধুরা ওলিউল্লাহর বিরুদ্ধে কথা বলতে চাচ্ছেন, জ্ঞানের চোখটা খোলেন, বিবেকের দরওয়াজাটা খুলে দেন। হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি হাত বের করে দিলেন। আশিক ভক্তরা চিন্তা করলেন, আমাদের পীর সাহেবকে আমরা কবরস্থ করলাম, উনি হাত বের করে দিল, ঘটনাটা তো বুঝলাম না। যিনি ইমাম আশরাফ জাহাঙ্গীর সিমনানির কদমের মধ্যে সবাই পড়ে গেলেন, হুজুর আমাদের মনে কোথাও কোনো ভুল হয়েছে, আপনি একটু মাসালাটাকে একটু সমাধান করেন। আমরা পীর সাহেব যেইভাবে বলেছে ওইভাবেই তো দাফন করেছি, উনি আবার জীবিত মানুষের মতন জমিনের উপরে কবরের ভিতর থেকে কেন হাত বের করে দিয়েছে? বলো ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি কবরের পাড়ে দাঁড়ালেন, ওনার হাত চুকুন ধরলেন আর ডাক দিলেন, হুজুর আপনি কেন হাতটা বের করে দিয়েছেন? উপরেরটা জিন্দা, নিচেরটা হ্যাঁ? আপনার যুক্তি কি বলে? যারা দাফন করলেন তিনি মরা না জিন্দা? মরা। উপরেরটা
জিন্দা। আচ্ছা, এই মরা মানুষটারে দেখতে আসি, মা বোনেরা যেমনে বিলাপ করে, আচ্ছা মরা মানুষ কি কখনো বলেনি আর কাঁদিস না, আমি খুশি হয়েছি? বলে না। হ্যাঁ? না। আর কেউ কি বলেনি ভাই আমার সম্পত্তিটা না দিয়ে চলে গেলি? বলেন না? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? একটা জীবিত, একটা মৃত। এখন আশরাফ জাহাঙ্গীর সুন্নানী ওই মৃত মানুষের সাথে কথা বলছেন, হুজুর আপনি যে মৃত মানুষের সাথে কথা বলছেন করে বেকুব, আমি তো জ্ঞান আছে, যিনি কথা বলতে পারবে আমি তার সাথেই কথা বলছি, তার মানে আল্লাহর ওলিরা কবরে গেলেও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেন হাত বের করে দিয়েছেন? হযরতে শরফুদ্দীন ইয়াহইয়া মুনিরি বলছেন, আমার আশিকদেরকে বলেছিলাম আমি যখন বিহারের পাহাড়ের মধ্যে সাধনা করেছি, এক দরবেশ আমাকে একটা টুপি হাদিয়া দিয়েছে, আমার টুপিটা দিতে বলেছিলাম, তারা আমাকে টুপিটা দেয় নাই, টুপি নেওয়ার জন্য হাত বের করে দিয়েছে। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। ওলিউল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে ওলিউল্লাহর ক্ষমতা, এমন ক্ষমতা, কবরের ভিতর থেকে হাত বের করে দিয়েছেন টুপির জন্য। ওই আল্লাহর ওলিদের হাদিয়া তাবারুকের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমার ভাই টুপিটা দিলেন, হাতে নিলেন, কবরের ভিতর মানুষ মরা, হাতে ধরলেন, হাত ঝুঁকিয়ে ফেললেন, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলেছে ওলিউল্লাহর কোনো ভয় নাই, ওলিউল্লাহর কোনো চিন্তা নাই। এই কারণে হযরত শরফুদ্দীন ইয়াহইয়া মুনিরি কবরের ভিতরে গিয়ে একটা চমক বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বলি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ রাসূলের যদি এই অবস্থা হয়, মদিনা ওয়ালার কি অবস্থা? জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা নবীর পজিশন যদি এই হয়, লা মাকানের খোদার পজিশন কেমন অবস্থা আমরা তো জানি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলেন না আমিন। वहिला मका का मकी हुए सर अर्श तख तलशी हुए, वो नबी है जिसे कहे ये मका, वो नबी है जिसे कहे ये मका, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुसैन हुजूर है